আসসালামু আলাইকুম হগলডিরে আইসগো তেঁতুলের আচার বানাম টক জাল মিষ্টি। তো প্রথমে তেঁতুলগুলো পানিতে ভিজাই রয়েছে। হাইপার ফ্রাই প্যানে কতগুলো দয়ামায়া ত্যাগ করে একাল সর্ষের তেল দিতে হবে। হাইপার দিতে হবে পাঁচফোড়ন কতগুলো কালা পাঁচফোড়ন দিনে একদম ডাইরেক্ট প্যাকেট দিয়ে খুললেই দিয়ে দিছে। হাইপারে কতক্ষণ ভাজতে হবে। হাইপার ভাজা টাজা হইলে একটা গ্রান আইবে অনেক সুন্দর। হাইপার দিতে হবে তেজপাতা দুইটা আর কি এলাচ দিছি দারচিনি। হাইপার দিতে হবে থেতোকার আর কি রসুন যেরকম গুঁড়ো গাড়া থাকতে মায়ে ছ্যাঁচতে সেইরকম একটা ছ্যাঁচে পুঁতে দিয়ে হাইপার দিতে হবে। হাইপার তেঁতুলগুলো যে ভিজাই না ছিল ওইগুলো দিতে হবে। পরিমাণ মতো চিনি দিতে হবে, খুবই সুক্কা মার্কা পাওয়া সুক্কা। হাইপার দিতে হবে মরিচের গুঁড়া দিতে হবে, তারপরে দিতে হবে ধনিয়ার গুঁড়ো দিছি। হাইপার জিরার গুঁড়ো দিয়েছিলাম, সেইটা আর কি ওড়ে না। হাইপার দিতে হবে পরিমাণ মতো লবণ দিতে হইবে। লবণ টবণ আবার পরেও চেক করা যাবে, সমস্যা নেই। মোরা আবার অফ ক্যামেরায় আরও চিনি দিছি। হাইপারে এইগুলো দিয়ে লাডি সাইডে করে এরপর ভিনেগার দিতে হবে যাতে অনেকদিন থাকে। হেবে সুন্দর করে লাড়তে হবে। হাইপার দিতে হবে কতগুলো হুগনা মরিচ দিয়া হাইপার দিতে হবে বাজা পাঁচফোড়ন টাইলে লইছে। হাইপারে বাড্ডে লইছে হাইয়া সুন্দর হয়ে দিয়া লইছে। এই যে অনেক সুন্দর হয়েছে, কালারটা দেখায় কি সুন্দর, জম্মের মজা হয়েছে। আমেরা বাড়ি বই খাইয়েন আর মোর কথা মনে হয় দেন। এরপরে এই যে ওই গেছে মোরে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন, ফলো টলো দিয়েন। এরপরে এই যে মুগো পেরায় হয়ে গেছে, এমন লাড়তে হইবে যাতে আর কি ফ্রাই প্যান দিয়ে আর ওই খুন্তির দিয়ে আর কি সাইডে আইয়ে পরে এই যে একদম দলা পাকাইয়ে সাইডে জানিয়ে যায়। অনেক মজা হয়েছে। টাটা, আল্লাহ হাফেজ সবাই।